তোমরা আমার কথায় কষ্ট নিও না দোস্ত আমার, চেহারা দেখলে তো বুঝাই যায় তোমরা অনেকেই অধিকাংশই মাগরিবের নামাজ পড়ো নাই। প্রিয় বন্ধু আমার, কেন পড়লা না? হায়, জিন্দেগি এভাবে নষ্ট করে দেওয়ার কি অর্থ আছে? চেহারা দেখলেই তো বোঝা যায় দিনের পর দিন নামাজ পড়ো না। ফজরের নামাজ খোদার 365 দিন, এক বছর, 365 দিনে এক বছর, 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়লো না, কোনোদিন উঠলো না। হায় মুসলমানের সন্তান, এত বড় জানোয়ার কেন? হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআন শরীফে আল্লাহ বারবার ডাক দিছে আমাদেরকে, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদার। প্রিয় ভাই শুনেন বাবা, 89 বার, 8, 9, 89, পুরা কোরআনুল কারীমের মধ্যে মোট 89 বার আল্লাহ তাআলা আমাদেরকে ডেকেছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। যুবক, আর কতবার ডাকলে তুই নামাজ পড়তি? বল ভাই আমার, বন্ধু আমার, এ কোন চেহারা বানাইলা? কার মতো সাজলা? এই চুল কার মতো? এই জামা কার মতো? এই প্যান্ট কার মতো? সারাদিন মোবাইলের এই অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, সারা রাত উলঙ্গ ছবি দেখা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা। আমার প্রিয় ভাই, এভাবে ভুলে গেলা আল্লাহকে, এভাবে ভুলে গেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক ফোঁটা চোখের পানির কদর করো ভাই। আল্লাহর নবী বলবেন, উম্মত 23টা বছর আমি কেঁদেছি, আমি নিজের পিঠ দেখাবে, আমরা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে আল্লাহর নবী বহু উম্মতকে নিজের পিঠ ছড়াইয়া দেখাবে, আমার উম্মত আমার পিঠটা দেখো, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আমি এই পরিমাণ পাথরের আঘাত সইলাম, আমি রক্তে দেহ ভাসায় ফেললাম, ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধলাম, উহুদের দান দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়েছিলাম। আমার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, 3 মাস নবীর ঘরের চুলায় আগুন জ্বলে নাই। আম্মাজান আয়েশা কসম করে বলছে যে আমাদের কোন বিবির ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, আমরা শুধু খেজুর আর পানি দিয়ে জিন্দেগি কাটাইছি। তো নবী বলবে, হাদিস কোরআন তাফসিরে আছে বন্ধু, আল্লাহ তাআলা বলছে, বন্ধু নবীকে আল্লাহ বলছে, কোরআন শরীফে আছে সূরা নিসার মধ্যে আল্লাহ বলছে, বন্ধু আপনার সামনে আমি আপনার উম্মতের আমলনামা দেখাবো, আপনার সামনে খুলমু, আপনারে দেখাবো আপনার উম্মতের আমলনামা। এই নবী তখন আমলনামা দেখা যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজ নাই, সেজদা নাই, 30 বছর মিথ্যা বললা, 30 বছর সুদ খাইলা, 50 বছর ধরে বিড়ি সিগারেট, 60 বছর 70 বছর এই নাফরমানির উপরে কথায় কথায় গালি, অবৈধ উপার্জন, হারাম, সুদ, ঘুষ, মদ, জুয়া, চুরি, ডাকাতি, বেহায়া, বেপর্দা, জিনা, ব্যভিচার, অসভ্যতা, নোংরামি। আল্লাহর কসম নবী বলবে, উম্মত এটা কি দেখাইলি উম্মত আমার? এই জন্য বন্ধু আমার, ফজরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশ্বাস করেন ফজরের নামাজ যে পড়ে না, নবী বলছে সে খবিস। একেবারে আল্লাহর কসম, রাসূলুল্লাহর স্পষ্ট হাদিস, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস, নবীজি বলছে ফজর ছাড়া যার ভোর হয় সে খবিস, কাসলান, সে অলস, অপদার্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না, যাকা রাজুলুন বালাশ শাইতানু ফি উযুনাইহি, যে ফজর পড়ে না সে হলো এমন মানুষ যার 2 কানে শয়তান মুত্তা দিছে। বালাশ শাইতানু ফি উযুনাইহি, 2 কানে কে মুত্তা দিছে? শয়তান। আচ্ছা কোন তো শয়তান কে? 6 মাসের বাচ্চা নি না 8 মাসের বাচ্চা? 6 মাস শয়তান অনেক বুড়া, অনেক বয়স্ক, কারণ শয়তান তো আর আজকে কালকের শয়তান না, বহুত আগের শয়তান না হইতে, তাইলে এই জন্য তার বয়স যেহেতু বেশি, ফেসাবো বেশি। এই জন্য যেই অপদার্থ ফজরের নামাজ পড়ে না, তোর সারা শরীর সারা বিছনায় শয়তান মুত্তা দেয়।
এই জন্য বেনামাজি যেগুলো ফজরের নামাজ পড়ে না, এগুলো ফজরের নামাজ না পড়ে যারা ওঠে, এগুলারে গোসল করে রৌদ্রের মধ্যে টাঙ্গাইয়া থোয়া দরকার, যাতে দুর্গন্ধ কমে। লজ্জা শরম যদি থাকে, কেন সেজদা দিবেন না মালিক? কেন সেজদা দিবেন না? আল্লাহকে সেজদা কেন দিবেন না বলেন মিয়া? কোরআনুল কারীমের মধ্যে আছে স্পষ্ট ভাব, আল্লাহ তাআলা বলছেন ইবলিসকে, ইবলিস সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। গতকালকেও সে শয়তান ছিল না? ছিল। তার আগে কি শয়তান বলতো? সে তো মুআল্লিমুল মালাইকা ছিল, সে ফেরেশতাদের শিক্ষক ছিল। যেদিন সেজদা দেয় নাই, সেদিন থেকে তার পরিচয় হলো কি? শয়তান। এজন্য যে সেজদা দেয় না সে শয়তান। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম। তো কেমন পাপী, কেন পাপী? আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, যখন তাদেরকে দুনিয়ায় বারবার বলা হতো রুকু দিতে, সেজদা দিতে, নামাজ পড়তে, লা ইয়ারকাউন, তারা রুকু দিত না, সেজদা দিত না, নামাজ পড়তো না। এই জন্য আজকে হাসরের ময়দানে তাদের জন্য জাহান্নাম। আর কেমনে বলতো? আর কিভাবে বলতো ভাই? কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে প্রত্যেককে আল্লাহ তাআলা একেবারে পুরা শরীর বিবস্ত্র করে দাঁড় করাবেন। ইয়াউমা ইউকশাফু আন সাকিন, একদম টাকনু পর্যন্ত, নিচ পর্যন্ত কোন শরীরে কোনো কাপড় থাকবে না, একবার উন্মুক্ত খোলা। এই অবস্থায় দাঁড়াবার পরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, যত নাফরমান আল্লাহকে সেজদা দেয় নাই, কোরআন শরীফের আয়াত, ফেরেশতা তাদেরকে ডাক দিয়া বলবে বেঈমান, তোর এতগুলো সেজদা মোট ছুটেছে তোর হায়াতে, এগুলো এখন দিও। ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, সেজদা দিতে বলা হবে। আল্লাহর কসম, আল্লাহ দিকে নামায়া রাখবে, তার হাকুহুম জিল্লা, লাঞ্ছনা আর অপমান তাকে ঘিরে ধরবে। বেইজ্জতি, বেইজ্জতি। পাক্কা নিয়ত করো, আলাদা আলাদা নিয়ত করো, আলাদা আলাদা নিয়ত করো। যুবক ভাই, তুমি আলাদা বদলাও, একজন হলে একজন বদলাও। আমার 50 বছর বলার দ্বারাও যদি কেউ একজন বদলে যায়, আর মালিক যদি এই উসিলায় আমারে মাফ করে দেয়, আমি সার্থক। শেষ কথা আমার, এবার আমি শুধু তর্জমাটা শুনাই। আমার মূল বক্তব্যটা আমি অনুরোধ করলাম, এতগুলো ছেলেকে দেখেই মূলত নামাজের এই গুরুত্ব দিলাম। ভাই, তোমাদের চেহারা সুরতে অনেক মহব্বত করো, আমরা জানি, ভালোবাসো, আমরা জানি। আমারে বারবার ছেলেরা বলছে যে হুজুর, ছেলেদের সবার আবদার আপনি আসেন, এই জন্য আসছে। আমি জানি এই ভালোবাসা আল্লাহর জন্য, না আর কোনো কিছুই নাই, আর কোনো অন্য কোনো আত্মীয়তা আপনাদের সাথে আমাদের নাই, ঠিকই না? বলেন না কেন? শুধু আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। অতএব আজকে এতগুলো ছেলেকে দেখেই মূলত, বয়স্ক বাবা আপনাদের কষ্ট নিয়ে না, আপনাদেরকে বেশি কিছু বলতে পারলাম না, কিন্তু এই নওজোয়ান আপনাদের ছেলে, এরা আপনাদের ভাতিজা, আপনাদের নাতি, আপনাদের সন্তান। এরা যদি নামাজি হয়, ইসলামের রং বদলে যাবে, বাতিলের অন্তরাত্মা কাঁপবে, ইসলামের দুশ্মনদের ভিত নড়ে যাবে, ভিত নড়ে যাবে। প্রতিদিন, প্রতি মুহূর্তে এই আমার এই ছোট্ট বাংলাদেশেও ইসলামের বিরুদ্ধে প্রতিদিন সারা পৃথিবীব্যাপী বহুমুখী ষড়যন্ত্রের সকল কার্যক্রম বাংলাদেশেও প্রয়োগ করা হয়। ষড়যন্ত্র একদিনও বন্ধ নাই, দুশ্মনী একদিনও বন্ধ নাই। ইসলাম, মুসলমান, উলামায়ে কেরাম, দিন, ধর্ম, এদেরকে নিশ্চিহ্ন করার জন্য হাজারো রকমের জাল বেঈমানরা পাইতা রাখছে। আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের কাছেই ইসলামের জন্য ফিরায়া দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখেরি ওসিয়ত ছিল ভাই, নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে মাথা রাখা অবস্থায় জিব্রাইল এবং মালাকুল মউত আজরাইল, দুইজন সামনে, নবীজির রুহু কবজ করবে এখন। এই মুহূর্তে নবীজি বললেন, আয়েশা, আজরাইল আর জিব্রাইল আমার সামনে, তাদের দুইজনকে সাক্ষী রেখে আমার উম্মতের জন্য আমি শেষ কথা আয়েশা তোমার কাছে বলে গেলাম, আসসালাত, আসসালাত, আসসালাত। আমার উম্মতরে বইল নামাজ ঠিক রাখতে, নামাজ ঠিক রাখতে। আমি গেলাম আয়েশা আমার মালিকের কাছে, ওরারে বইল নামাজ ঠিক করে আনতে, আমি ওদের জান্নাত ঠিক করে দেব।